নতুন একটা লাইভ নিয়ে আমরা আজকে কথা বলবো। যেহেতু আমরা আইবিএস নিয়ে দীর্ঘদিন কাজ করছি, তো আমাদের সামনে রমজান মাস শেষ হয়ে প্রায় শেষের দশকে আমরা আছি। আমরা ঈদ ঈদ উল ফিতর আমরা উদযাপন করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে যাদের হজম প্রবলেম আছে, তো আসলে আমরা ঈদের দিনে বা ঈদের আগে পরে ঈদের দিন আপনি কিভাবে কোন খাবারগুলো আপনি খেলে আপনার পেটের হজম প্রক্রিয়া অনেক ভালো থাকবে এবং কোনগুলো বর্জন করলে আপনি ভালো থাকবেন, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আপনাদের একটু সতর্কবাণী আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবো এবং কিছু পরামর্শ দিব। উপদেশ না, কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই পরামর্শগুলো যদি আপনি মানেন, তাহলে আসলে ঈদের সময় ঈদ যেহেতু আনন্দ, ঈদ যেহেতু আমাদের খুশির একটা দিন, তো সেক্ষেত্রে এই ঈদের সময়টা অনেক সময় আপনার যদি পেট খারাপ হয় তাহলে আপনার মায়ের খারাপ লাগে, আপনার বাবার খারাপ লাগে এবং আপনার ওয়াইফের খারাপ লাগে। আপনার ওয়াইফের যদি প্রবলেম হয় তাহলে আপনার ছেলের মানে খারাপ লাগে। এক কথায় পরিবারের একজনের প্রবলেম মানে অন্যজন কিন্তু সাফার করে এবং তার কিন্তু খারাপ লাগে। তো সে দৃষ্টিকোণ থেকে আমাদের জায়গা থেকে আসলে আমরা চেষ্টা করব যে আপনি কিভাবে একটু সতর্ক হলে, কারণ একটা দিনের জন্য আমরা এমন কিছু খাবো না, এমন কিছু আমরা রাখবো না যাতে করে আমাদের পেটটা খারাপ হয়। কারণ আইবিএস রোগীদের একবার যদি পেট খারাপ হয় তাহলে কয়েকদিন পর্যন্ত ভোগায়, অর্থাৎ 4-5 দিন পর্যন্ত তাকে কিন্তু সাফার করতে হয়। তো সে দৃষ্টিকোণ থেকে যদি আপনি আইবিএস মুক্ত ঈদ উদযাপন করতে চান, পেটের হজম যেহেতু প্রবলেমটা ভালো রাখতে চান, তাহলে আপনাদের জন্য আমরা অনেক সুন্দর কিছু টিপস আমরা আপনাদের দিব। এগুলো ফলো করলে আশা করছি ঈদের দিন আপনি অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক কিন্তু পেটটা অনেক কিন্তু প্রশান্তি লাভ করবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন দেখেন যে আইবিএস কি, ইরিটেবল বয়েল সিম্পটম, পেটের বিরক্তিকর কিছু লক্ষণের সমষ্টিকে আইবিএস বলে। যখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারের কাছে যাওয়ার পরে অনেকগুলো পরীক্ষা করাচ্ছে, পরীক্ষা করার পরে তার কোনো ধরনের রিপোর্টে কোনো ধরনের প্রবলেম নাই, না আলট্রাতে প্রবলেম, না এন্ডোস্কোপিতে প্রবলেম, না কোনোস্কোপিতে প্রবলেম, না আপনার ব্লাডে প্রবলেম, না তার ক্লোনে প্রবলেম, তার রেকটামে প্রবলেম, মানে কোনো জায়গাতে তার কিন্তু প্রবলেম নাই, নাকি এমআরআই প্রবলেম, মানে তার অল বডি কোনো ধরনের প্রবলেম কিন্তু নাই। অথচ তার পেটের হজমজনিত প্রবলেমটা যেন তাকে ছাড়ছেই না, কোনোভাবেই তাকে ছাড়ছে না এবং এটা নিয়ে সে কিন্তু অনেক বিরক্ত এবং ইরিটেট। হ্যাঁ, সে পেট নিয়ে কিন্তু অনেক বিরক্ত, যে কোনো খেয়ে খেয়ে শান্তি পাচ্ছেন না, হেঁটে শান্তি পাচ্ছেন না, ঘুমিয়ে শান্তি পাচ্ছেন না, তার শারীরিক দুর্বলতা যাচ্ছে না, মানে নানাবিধ প্রবলেম কিন্তু হচ্ছে। তার পেট ব্যথা হচ্ছে, পেট ফাঁপা হচ্ছে, গ্যাস হচ্ছে, কখনো পাতলা পায়খানা হচ্ছে, কখনো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কখনো কষা, কখনো নরম, হ্যাঁ, পেট পরিষ্কার হওয়ার অনুভূতি। এই যে বিভিন্ন রকম আপনার সমস্যাগুলো তৈরি হচ্ছে, কিন্তু এগুলো আসলে জটিল কোনো কিছু না যে এগুলোর কারণে যে আপনি মারা যাবেন, এগুলো আপনার ভালো হবে না, এগুলো আপনাকে ভোগাবে, এটা না। আপনাকে জাস্ট কিছু সাময়িক একটু কষ্ট দিচ্ছে, কিন্তু আপনি যদি এটা বুঝে যান যে কিভাবে আপনি এটা মেনটেন করবেন, কিভাবে ভালো থাকবেন, তাহলে কিন্তু দ্রুত কিন্তু আপনি এখান থেকে ভালো হওয়ার কিন্তু আপনি ওয়ে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখন এই আইবিএস এর যে প্রধান অর্থাৎ আইবিএস সাধারণত 4টা ক্যাটাগরি হয়ে থাকে। একটা হচ্ছে আইবিএস ডি, একটা হচ্ছে আইবিএস সি, একটা হচ্ছে আইবিএস এম, একটা হচ্ছে আইবিএস ইউ। আইবিএস ডি মানে কি, যাদের পাতলা নরম আমাশা এ ধরনের প্রবলেম থাকবে, অর্থাৎ তাদের মলের ধরনটা, অন্যান্য প্রবলেম তাদের থাকবে কিন্তু মলের ধরনটা থাকবে হচ্ছে পাতলা নরম আমাশা, এই টাইপের প্রবলেমটা থাকবে এবং সাথে সাথে তার ওজনটা কমে যাবে, তার আপনার শারীরিক দুর্বলতা দেখা দিবে, এরপর হচ্ছে পেটে অনেক সময় মোচড় দিতে পারে, এরপর হচ্ছে আপনার ঘুমের প্রবলেম হতে পারে, আপনার খেয়ে দিয়ে অমনি আপনার টয়লেটে দৌড় দিতে হতে পারে এবং কোথাও গেলে আপনার বারবার টয়লেটের একটা প্রবণতা এটা এটা হতে পারে। তাহলে এই ধরনের প্রবলেম যদি আপনার ফেস করেন এবং দুধ এবং বাইরের স্পাইসি যে খাবারগুলো ভাজা পোড়া এগুলো খেয়ে যদি আপনার প্রবলেম হয়, তাহলে মনে করতে হবে যে আপনি আইবিএস দিয়ে কিন্তু আপনি আক্রান্ত। এরপর হচ্ছে আইবিএস সি, যাদের কোষ্ঠকাঠিন্য আইবিএস। এখন এই কোষ্ঠকাঠিন্য যদি আইবিএস থাকে,
তাহলে এটার নানাবিধ নাম রয়েছে, যেমন কেউ একে ওডিএস বলে, কেউ আপনার বাধাগ্রস্ত মলত্যাগ বলে, কেউ আবার আপনার পায়ুপথের কিছু সমস্যা আপনার হয়ে যায় এটা আপনার বলে। তো এই যে কোষ্ঠকাঠ, মলটা পরিষ্কার হতে চায় না, কারো 1-2 দিন পর পর মল বের হয়, কারো আপনার ফিঙ্গার দিয়ে মলটা বের করতে হয়, এত কোষ্ঠকাঠিন্য হয়। অনেকের আপনার বকরির লাদির মতো গুটি গুটি মল বের হয়। হ্যাঁ, এটা আপনার পেয়ারার যে বিচি রয়েছে এরকম বিচি বিচি মতো বের হয়। আপনার নানাবিধ সমস্যা কিন্তু আপনার থাকে। আবার অনেকের আপনার কোপ দিতে গিয়ে কিছু একটা মানে মলের সঙ্গে মলের আগে কিছু একটা বের হয়ে যায়, পিচ্ছিল জাতীয় জিনিস। হ্যাঁ, এই ধরনের প্রবলেম কিন্তু আপনার হয়। এবং অনেকের মলটা আপনার বসে আছেন আপনার নরম কিন্তু হচ্ছে না। তাহলে এই যে এই ধরনের যত প্রবলেম থাকে তাহলে আইবিএস সিএ কিন্তু আপনি আক্রান্ত। এবং পাশাপাশি দুধ এবং বাইরের খাবারগুলো যদি খেয়ে আপনার পেটের হজমজনিত প্রবলেমটা আরো প্রবলেম তৈরি হয়, অর্থাৎ জটিলতা তৈরি হয়, তাহলে মনে করতে হবে আপনার আইবিএস সিএ কিন্তু আপনি আক্রান্ত রয়েছেন। এরপর আইবিএস এম, মিক্সড আইবিএস, যে কখনো কষা কখনো নরম আপনার হবে। তাহলে এই যে আপনার কখনো কষা কখনো এই ধরনের আইবিএস জনিত যে প্রবলেম আপনার হয়ে যায়, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে আপনি নিজেও জানেন না যে আপনার এই যে কষা এই যে নরম, তাহলে এই বিষয়গুলো সাধারণত আমাদের কিন্তু বোঝায়। এবং এই জন্য মেনটেন করার জন্য আপনাকে যখন ডি এর লক্ষণ থাকবে অর্থাৎ পাতলা নরম হবে, তখন আইবিএস ডি এর লক্ষণগুলো যে আমরা কথাগুলো বলি এগুলো মেনটেন করতে হবে। যখন আপনার আইবিএস সি হয়, কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে এই কোষ্ঠকাঠিন্যের জায়গা থেকে আপনার মেনটেন করতে হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনার মেনটেন করতে হবে। এরপর হচ্ছে আইবিএস ইউ, হ্যাঁ, অনিয়মিত লক্ষণ, যে আসলে আইবিএস ইউ এটা এমন একটা আপনার আইবিএস যেটা আইবিএস ডি এর সঙ্গে মিল নাই, আইবিএস এম এর সঙ্গে মিল নাই, আইবিএস সি এর সঙ্গে কিন্তু মিল নাই। এটা একটা অন্যরকম একটা বিষয় এবং রোগী নিজেও জানে না যে তার প্রবলেমটা কখন কি ধরনের কিন্তু হয়। তো সেক্ষেত্রে এই যে 4টা ক্যাটাগরি আইবিএস, আপনার আইবিএস যে ক্যাটাগরি হোক না কেন, আপনি এটা আইডেন্টিফাই করে আপনার প্রবলেমগুলো লক্ষণগুলো মিলিয়ে আপনি ওইভাবে গাইডলাইনগুলো যদি মেনটেন করেন, খাদ্য অভ্যাস আপনি মেনটেন করেন, তাহলে দেখবেন যে আপনার জীবনটা অনেক কিন্তু সুন্দর হবে ইনশাআল্লাহ। এখন দেখেন যে এই যে ঈদের সময় আইবিএস কেন বাড়ে, কেন বাড়ে? আমি তো ভালো আছি, ঈদ পর্যন্ত ভালো আছি, ঈদের দিন হয়তো আপনার প্রবলেম তৈরি হলো। হ্যাঁ, তাহলে দেখেন যে ঈদের দিন আমাদের প্রবলেমটা তৈরি হয় এই কারণে যে আমরা অতিরিক্ত মিষ্টি বা সফট ড্রিঙ্কস খাই। হ্যাঁ, এটা কিন্তু অতিরিক্ত অনেকে মিষ্টি খায় না, যে আপনার সারা বছর মিষ্টি খায় না, 2-3 বছর মিষ্টি খায় না, বা 3-4 মাস আপনি কোনো ধরনের মিষ্টি খান নাই, কিন্তু আপনি ঈদের দিনে আপনি মিষ্টি খাচ্ছেন, আপনি কিছু পানি জাতীয় জিনিসগুলো আপনি খাচ্ছেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার এই যে আপনি অতিরিক্ত তেলযুক্ত খাবার আপনি খাচ্ছেন। হ্যাঁ, গরুর মাংস বেশি খাওয়া, ভাজা পোড়া এগুলো খাওয়া। হ্যাঁ, এরপর অতিরিক্ত মিষ্টি সফট ড্রিঙ্কস এগুলো খাচ্ছেন। এরপরে অনিয়মিত ঘুম, জীবনযাত্রা, কারণ আপনি ঈদের দিনে অনেক সময় আপনার একটু যারা যুবক যুবতী যারা রয়েছে বা বিভিন্ন পেশার যে মানুষ রয়েছে, আপনার ঈদের দিন একটা ছুটি পায়, এই কারণে তারা কিন্তু আসলে নিজেকে একটু বিভিন্ন ভাবে কিন্তু ঘুমের কিন্তু আপনার ব্যাঘাত কিন্তু তৈরি করে। এরপর হচ্ছে অনিয়মিত জীবনযাপন করে, ঈদের ব্যস্ততা, মানসিক চাপ, স্ট্রেস থাকে অনেকের। যারা আপনার গার্জিয়ান তারা হয়তো নিজের দিকে না তাকিয়ে তাদের ফ্যামিলির যে মেম্বারগুলো রয়েছে, তার ছেলে মেয়ে, মা বাবা বা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের দিকে বেশি ফোকাস দিয়ে থাকে, এবং মানসিক একটা উদ্বেগ তৈরি হয় যে কাকে কিভাবে সন্তুষ্ট করা যায়। হ্যাঁ, এভাবে কিন্তু তারা কিন্তু ব্যস্ত থাকে। এটার কারণে কিন্তু তাদের অনেক সময় মানসিক স্ট্রেসটা কিন্তু বেড়ে যায়। তো এগুলোর কারণে তাদের অন্ত্রে গ্যাস তৈরি হয়, ব্যথা তৈরি হয়, ডায়রিয়া বাড়তে পারে। হ্যাঁ, এইগুলো বিভিন্ন কারণে কিন্তু আপনার ঈদের সময় বা ঈদের দিনে আমাদের আইবিএসটা কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি এই কাজগুলো না করেন, এই কাজগুলো যদি আপনি বর্জন করেন, এই কাজগুলো থেকে আপনি বিরত থাকেন, তাহলে দেখবেন যে আপনার জায়গা থেকে ঈদের দিনে কিন্তু আপনি অনেক কিন্তু আপনি বেটার থাকছেন ইনশাল্লাহ। এখন ঈদের সকালে আপনি কিভাবে শুরু করবেন, আমাদের কিছু বিষয় আছে যে ঈদের দিন যেটা আপনার, ঈদের দিনে আপনি কিভাবে আপনি শুরু করবেন, কিভাবে আপনি চলবেন, কিভাবে আপনি মেইনটেইন করবেন। দেখেন যে প্রথমত আপনি ঘুম থেকে উঠে 1 গ্লাস আপনি পানি পান করবেন, একদম ফ্রেশ কুসুম গরম পানি, কুসুম গরম পানি আপনি কিন্তু খাবেন। এখন ঈদ উল ফিতরে ইসলামিক কিছু নিয়ম রয়েছে, যে আপনার আল্লাহ রাসূল প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে কোনো খাবার না, মানে মিষ্টি জাতীয় জিনিস কিন্তু খেয়ে যেতেন। হ্যাঁ, ঈদ উল ফিতর দিন আর ঈদ উল আজহার দিন তিনি না খেয়ে যেতেন, কুরবানি করে সেই কুরবানি মাংস দিয়ে কিন্তু তিনি মানে আপনার খাওয়া দাওয়া শুরু করতেন। তো যেহেতু আমাদের সামনে ঈদ উল ফিতরের দিন, সেক্ষেত্রে আপনি যে কোনো খাবার কিন্তু আপনি খেতে পারেন। হ্যাঁ, যারা আপনার সকালটা আপনি শুরু করলেন 1 গ্লাস কুসুম গরম পানি দিয়ে আপনি শুরু করলেন, তাহলে আপনার কুলি না করে আপনি শুরু করলেন, রাত্রে ঘুমানোর সময় আপনি ব্রাশ করে নিলেন, একটু আর্লি আপনি ঘুমালেন। হ্যাঁ,
এরপরে যে হালকা খাবার দিয়ে আপনি শুরু করেন। হালকা খাবার, আপনি ঈদগাহে যাওয়ার আগে আপনি হয়তো একটা খেজুর আপনি খেলেন, হ্যাঁ, মানে আপনি নরম খেজুর যেগুলো এগুলো খেতে পারেন, অথবা হালকা একটু আপনার এক টুকরা আপনার বাড়িতে অনেক ধরনের খাবার করেছে সেখান থেকে অল্প একটু খেতে পারেন। যদি আপনি সন্দেহ মনে করেন তাহলে সেটা বর্জন করলেন, কারণ আপনি সারা বছর আপনি খান নাই। যদি ওই একটা দিন আপনি না খান তাহলে আপনি মারা যাবেন, আপনার স্ট্যাটাস নষ্ট হবে, আপনাকে ফ্যামিলি অন্য মেম্বার, আপনার এটা আপনার চিন্তা। চিন্তা করেন যখন আপনার পেটটা খারাপ হবে, মেম্বাররা তারা কি আপনার ভাগ নিবে? তারা আপনি এমন কিছু করতে যাবেন না ঈদের দিনটা, ঈদের সকালটা, যে আপনি সারাদিনটা আপনার নষ্ট হয়, এমন কিছু আপনি খান, কারণ আপনি আনন্দ উপভোগ করেন, কিন্তু আপনি এমন খাবার দিয়ে শুরু করেন, হালকা কিছু খাবার যেগুলো সহজ পাচ্য, যেগুলো সাধারণত অন্য অন্য দিন আপনি খেয়ে থাকেন, এই ধরনের খাবারগুলো দিয়ে আপনি শুরু করেন এবং আপনার হজম যাতে সুন্দর হয় এদিকে আপনি কিন্তু ফোকাস দেন, তাহলে কিন্তু আপনি অনেক বেটার থাকবেন, অনেক কিন্তু আপনি ভালো থাকবেন। এবং খালি পেটে ভারী খাবার খাবেন না। খালি পেটে আমরা এই যে পানি জাতীয় জিনিসগুলো আপনি খেলাম, হয়তো একটু জিরা পানি আপনি খেলেন, অথবা কুসুম গরম আপনি একটু পানি খেলেন, অথবা একটু আদা পানি আপনি খেলেন, হ্যাঁ, তাহলে এই যে এই ধরনের জাতীয় জিনিসগুলো আপনি খাবেন। খালি পেটে আপনি ভারী জিনিস খাওয়ার দরকার নাই, এবং ধীরে ধীরে আপনি খাবেন, এবং বেশি সময় না খেয়ে থাকবেন না। এখন দেখা গেল যে আপনার আইবিএস রোগী যদি আপনার একটু সময় বেশি, আপনার বেশি বলতে কি, আপনার যে খাবারটা খাবেন নির্দিষ্ট সময় একটা গ্যাপ দিবেন, কারণ সারা রমজান মাস আমরা যেহেতু দুই বেলা খেয়ে অভ্যস্ত, আমরা যেহেতু দেখা গেল যে 12 আপনি মাগরিবের সময় যে আপনি খেলেন, এবং আবার কিন্তু আমরা সেহরির সময় খাই সাধারণত, তো সেহরি থেকে ইফতার পর্যন্ত প্রায় 13 ঘন্টা কিন্তু গ্যাপ। তাহলে আপনি যখন একটু অনেক সময় ঘন ঘন আমাদের খাওয়া হবে, অথবা আপনার বেশি গ্যাপ দিয়ে খাওয়া হবে, তো উভয়টাই অনেকের জন্য প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী, আপনার সংকেত বুঝে আপনি কিন্তু সেটা কিন্তু মেনটেন করবেন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি এগুলোর পাশাপাশি আপনি রাত্রে যখন ঘুমাতে যাবেন আপনি ব্রাশ করে আপনি ঘুমাবেন, কারণ রাত্রে আপনি সকাল দুপুর রাত্রে যে খাবারগুলো খেলেন ওই খাবারগুলো দাঁতের ফাঁকে লেগে থাকে, এগুলো অতিরিক্ত যখন আপনি ঘুমাবেন, তখন আপনি রাত্রে ব্রাশ না করে আপনি ঘুমাবেন, তখন ভিতরে জীবাণুগুলো এটা আপনাকে কিন্তু আক্রান্ত করতে পারে। সেক্ষেত্রে রাত্রে ঘুমানোর সময় ব্রাশ করে নেবেন, ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে আপনি ঈদের দিনটা আপনি শুরু করবেন। এবং যারা আপনার বাবা মা রয়েছে, আপনার আত্মীয় স্বজন রয়েছে, তাদের কাছে আপনার ফজরের সময় আপনি বা আগের দিনে বা ঈদের সকালে আপনি তাদের কাছে মাপ চাইবেন, আর তাদের কাছে দোয়া চাইবেন, এবং তাদের কাছে আপনি বলবেন যে আসলে আপনার যে বিগত ভুলগুলো হয়েছে, হ্যাঁ, বা আপনি জেনে শুনে বিভিন্ন রকম ভুল করতে পারেন, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার কাছে আপনি কিন্তু মানে মানে আপনি তাদের কাছে দোয়া চাইবেন, তাদের কাছে ক্ষমা চাইবেন। তাহলে আপনার মানসিক ভাবে যে আপনার মানসিক স্টেজ রয়েছে, আপনার কি বলবো যে অহংকারী রয়েছে, এইগুলো বিষয়গুলো কিন্তু আপনার ধীরে ধীরে কিন্তু আপনার চলে যাবে। এখন ঈদে আইবিএস রোগীদের জন্য নিরাপদ কিছু খাদ্য, হ্যাঁ, যেমন আপনি সকালে কি খেতে পারেন, আপনি একটু সাদা ভাত খেতে পারেন, অত আপনার খিচুড়ি বা আপনার ওই স্পাইসি যে খাবারগুলো এগুলো না খেয়ে আপনি এগুলো খেতে পারেন, কারণ আপনি অন্য অন্য দিন যে খাবারগুলো খান সেগুলো আপনি আপনার পাতে কিন্তু রাখেন, কারণ আপনি হুট করে যেহেতু আপনি রমজান মাস পার করলেন, আপনি ঈদের দিন একটু আনন্দ করতে গিয়ে বেশি যদি আপনি খেয়ে ফেলেন, স্পাইসি খাবারগুলো খেয়ে ফেলেন, তাহলে আপনার পেটটা কিন্তু খারাপ হতে পারে, পেটটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনার জায়গা থেকে একটা দিন যদি আপনি ওই খাবারগুলো না খান তাহলে আপনি মারা যাবেন, বরঞ্চ আপনি খাবারটা খেয়ে অসুস্থ হচ্ছেন, আপনি কষ্ট পাচ্ছেন, অন্যান্য ফ্যামিলির আপনাকে মেডিকেল যেতে হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি কিন্তু ভালো থাকার জন্য আপনাকে সাদা ফ্রেশ ভাতটা আপনি খান, সেদ্ধ সবজি যেগুলো রয়েছে সেদ্ধ করা সবজিগুলো খান, হালকা মুরগি রান্না, হ্যাঁ, সেটা আপনি খেতে পারেন, গরুর মাংস এগুলো আপনার যদি সমস্যা হয়, হ্যাঁ, এগুলো আপনি বাদ দেন, অথবা এক পিস আপনি খান, ঝোল ছাড়া আপনি খান, হ্যাঁ, নরম করে খান, এবং কিছু ডাল, সিদ্ধ ডাল খেতে পারেন, টক দইটা অল্প একটু রাখতে পারেন, একটা কলা রাখতে পারেন, অথবা ওটস খেতে পারেন, অথবা আপনি চিড়া এবং টক দই এবং হচ্ছে কলা একসঙ্গে আপনি মিক্সড করে আপনি খেতে পারেন। তাহলে এই যে সহজ পাচ্য যে খাবারগুলো, এই খাবারগুলো আপনার ভিতরে কিন্তু রাখেন, হ্যাঁ, এই খাবারগুলো যদি আপনি খান তাহলে আপনার জন্য কিন্তু নিরাপদ, আপনার জন্য ভালো, আপনার পেটটা ভালো থাকবে, সারাদিন এনজয় করতে পারবেন, আপনি বিভিন্ন জায়গায় আড্ডা দিতে পারবেন, হ্যাঁ, এবং আড্ডা দিতে গিয়ে অনেক সময় আমরা এটা ওটা বিভিন্ন রকম আপনার খেতে হয় বন্ধুদের তাদের মানে কথা রক্ষার্থে। তো সেক্ষেত্রে আপনার পেটটা বুঝে কিন্তু আপনি সমাধান নেবেন। আপনার বন্ধুরা সব ড্রিঙ্কস খাচ্ছে বা কোকো কোলা খাচ্ছে বা কোনো একটা পানীয় খাচ্ছে, আপনি একটা ডাব খান, বা আপনি একটা কলা খান, বা একটা আপনি খেজুর খান, তাহলে এগুলো দোকানে কি নেই? দোকানে কিন্তু আছে, বা আপনার প্রত্যেকটা বাজারে কিন্তু আছে।
তাহলে এই খাবারগুলো আপনি খান, তারা খাক, সমস্যা নাই। কিন্তু আপনি আপনার পেটে যেহেতু প্রবলেম, সেক্ষেত্রে আপনাকে অফার করছে খাওয়ার জন্য, আপনি ঠিক ওগুলো না খেয়ে আপনি ডাবটা খান, আপনি কলাটা খান, আপনি খেজুরটা খান, বা অন্য খাবারগুলো কোন একটা ফল খান, একটা আপেল খান, এগুলো তো মনে মনে প্রত্যেকটা জায়গাতে থাকে। তাহলে এই খাবারগুলো আপনি কিন্তু চুজ করেন। এগুলো যদি চুজ করতে পারেন তাহলে দেখবেন যে ঈদের দিনটা অনেক কিন্তু আপনার পেটটা নিরাপদে থাকবে, অনেক কিন্তু ভালো থাকবে, অনেক কিন্তু বেটার থাকবে। আপনি নিজেও কিন্তু প্রশান্তি কিন্তু আপনি অনুভব করতে পারবেন ইনশাল্লাহ। এবং যে খাবারগুলো এড়িয়ে চলবেন, কম খান, একদম এড়িয়ে চলবেন, একদম খাবেন না। আপনি না খেলে কি হবে? এই খাবারগুলো যদি আপনি না খান তাহলে আপনি মারা যাবেন। এই খাবারগুলো আপনি যদি না খান তাহলে আপনার ফ্যামিলি অন্যরা আপনাকে কি বলবে, যে আনসোশাল বলবে। আপনি যদি এই খাবার এড়িয়ে চলেন তাহলে আপনি লজ্জায় পড়বেন। আপনি এই খাবারগুলো যদি না খান তাহলে আপনার অন্য ফ্যামিলি আপনার ছোট ভাববে, আপনার কি ভাববে। আপনি যাই ভাবুক না কেন, আপনার প্রবলেম আপনাকে নিজেকে সমাধান করতে হবে। পৃথিবীতে দেখেন যে আপনার সমাধানটা কেউ সমাধান করে দিবে না, আপনি নিজেকে এটা সমাধান করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি কারো দিকে দেখে লাভ নাই। আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার পকেটে যদি টাকা থাকে সবাই আপনাকে গুরুত্ব দিবে। আপনার পেট যদি ভালো থাকে, আপনার কর্ম যদি ভালো থাকে, আপনার যদি পেটে টাকা, আপনার যদি পকেটে টাকা থাকে, সবাই আপনাকে গুরুত্ব দিবে। আপনাকে সবাই কিন্তু গুরুত্ব দিয়ে আপনাকে মেইনটেইন করবে। বাট আপনার যদি পকেটে টাকা না থাকে তাহলে আপনাকে কেউ গুরুত্ব দিবে না। এই কারণে আপনি গুরুত্বহীন হওয়ার জন্য আপনি এই ভাজা পোড়াগুলো বা তাদের কাছে বোঝা হওয়ার জন্য এই ভাজা পোড়াগুলো আপনি খেতে যাবেন না। যেমন আপনার এই যে আমরা ভাজা পোড়া খাই, কি মজা করে খাই, যে একটু ঈদের দিন একটু খাই না, কিন্তু একবার ঈদের দিন খেতে গিয়ে আপনার পেটে যে একদম খারাপ বা উপকারী ব্যাকটেরিয়া পেটে নেই, খারাপ ব্যাকটেরিয়া ভরপুর, এই পেটটা যখন আপনি ভাজা পোড়া খাচ্ছেন, এই যে পেটে আরো আপনার ব্লোটিং হচ্ছে, আপনার গ্যাস হচ্ছে, ফাঁপা হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা আপনার তৈরি হচ্ছে। তাহলে আপনার জন্য এটা ভালো? আপনি দুপুরে খেতে পাচ্ছেন, রাতে খেতে পাচ্ছেন না, যে সাধারণ খাবারটা খান এটা খেতে পাচ্ছেন, তখন আপনার ফ্যামিলির অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু কষ্ট পায়, আপনার ছোট ছেলে মেয়ে রয়েছে তারাও কিন্তু কষ্ট পায়, আপনার ফ্যামিলির আপনার যে অন্যান্য মেম্বার রয়েছে তারাও কিন্তু কষ্ট পায়। সেক্ষেত্রে আপনি নিজেও কষ্ট পাচ্ছেন, তাদেরকে কষ্ট দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি স্বাভাবিক যে খাবারগুলো এগুলো তাদের সঙ্গে একসঙ্গে বসে খান, কিন্তু এই যে ভাজা পোড়া জাতীয় খাবার এগুলো বাদ দেন। অতিরিক্ত গরুর মাংস এগুলো না খেয়ে আপনি এক পিস আপনি খান, নরম করে খান, সিদ্ধ করে আপনি খান, একদম মশলা ঝাল ছাড়া, আপনার জন্য আলাদা প্রয়োজনে রান্না করুন, হ্যাঁ ওইভাবে আপনি খান। একটু আলু আলু দিয়ে দু এক পিস আপনার মাংস এটা রান্না করে আপনি আলাদাভাবে একদম নরম করে লবণ ঝাল ছাড়া একদম আপনি রান্না করতে পারেন, একদম ওইভাবে খান আপনি। হ্যাঁ, এরপর হচ্ছে খুব ঝাল খাবার যেগুলো রয়েছে, অনেক সময় আপনি খেতে গিয়ে ঝাল লাগছে, সেটা বাদ দেন আপনি। অথবা তরকারিটা ঝাল হচ্ছে, আপনি পানিতে ধুয়ে খান প্রয়োজনে। আপনার মাংসটা ঝাল হয়েছে, পানিতে ধুয়ে খান। তাহলে আপনি এভাবে কিন্তু ঝাল কোনোভাবে আপনার পেটে ইনটেক করবে না। এগুলিতে ইনটেক করে আমার পেটটা আপনার কি অতিরিক্ত যে জ্বালা পোড়া এটা কিন্তু শুরু হবে। আপনার টয়লেটটা কিন্তু নরম হয়ে যেতে পারে, অথবা কারো কোষ্ঠকাঠিন্য হতে পারে, অথবা আপনার পেটে বিভিন্ন রকম হজমজনিত প্রবলেমটা এটা কিন্তু তৈরি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি ঈদের আগে পরে খুব ঝাল জাতীয় যে খাবারগুলো এগুলো 100% কিন্তু আপনি বর্জন করবেন। অতিরিক্ত মিষ্টি, অনেকে মিষ্টি, এই যে অনেকদিন থেকে মিষ্টি খাই নাই, আপনার আত্মীয় স্বজন মিষ্টি আনছে, আপনি বসছেন 2-3টা একসাথে আপনি খেয়ে ফেলেছেন, আবার ফ্রিজে আছে, আপনি রাত্রে চুরি করে আবার খেয়েছেন, আবার আপনি পোলাও, দুপুরে পোলাও খাইছেন, রাত্রে পোলাও খাইছেন, আপনি মিষ্টি খাচ্ছেন, আপনি দই খাচ্ছেন, মিষ্টি দই খাচ্ছেন। আপনার কি বলবো, যে মনে করছেন ঈদ তো ঈদ, আপনার পেটেও ঈদ মানে আপনার লেগেছে, মনেও ঈদ লাগছে আপনার। এই যে ঈদকে ঈদ মনে করতে গিয়ে আপনার অতিরিক্ত যে আপনার মিষ্টি জাতীয় জিনিসগুলো খাচ্ছেন, এটা আপনার জন্য কিন্তু 15 দিন আপনাকে ভোগাতে পারে, আপনার 10 দিন আপনাকে ভোগাতে পারে, আপনাকে 8 দিন কষ্ট দিতে পারে। তাহলে 8 দিন 15 দিন আপনি কি কষ্ট পেতে চান? যদি কষ্ট পেতে চান এগুলো বেশি বেশি খান। আর যদি কষ্ট না পেতে চান তাহলে এই যে অতিরিক্ত যে মিষ্টি এই খাবারগুলো এগুলো বর্জন করেন। এই যে সফট ড্রিঙ্কস, হাই রে হাই, আজকে বাংলাদেশে দেখেন যে প্রত্যেকটা আনাচে কানাচে দোকানে আমরা কি ড্রিঙ্কস, মানে না খেলে আসলে ভালো লাগে না। হাতে হাতে আপনি একটু দুপুরে খাবার খেয়ে একটু বন্ধু বান্ধবের হাতে বসে একটু না খেলে তো আসলে ভালো লাগে না, মানে ভালোই লাগে না। ওইটা খেলে আমরা মনে করি যে হজমটা অনেক সুন্দর হবে, কিন্তু হিতে কিন্তু বিপরীত হয়। হিতে কিন্তু বিপরীত হয়। আমাদের হজম প্রক্রিয়াটা একটু সাময়িক একটু ভালো মনে হলো, একটু ঢেকুর উঠলেও আমাদের জন্য মারাত্মক ক্ষতি কিন্তু কারণ। আমাদের ডায়াবেটিস যারা আছে তার ডায়াবেটিস বেড়ে যেতে পারে, আপনার হজম প্রক্রিয়া একদম চিরকালের জন্য নষ্ট হতে পারে, আপনার লিভার থেকে, কিডনি থেকে আপনার যে ভিতরের যে অর্গানগুলো আছে এগুলো ড্যামেজ হতে পারে, নষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে এগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জিনিস। তো সেক্ষেত্রে এগুলো আপনি ভালো থাকবেন না। এরপরে বিকেলে গিয়ে একটু ফাস্ট দোকানে আপনি গেলেন, একটু আপনার আড্ডা বসলেন, যে কোনো একটা যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে বসে গিয়ে একদম অনেক ভালো ভালো বেটার বেটার আপনি খাবারগুলো আপনি খাচ্ছেন, অনেক টেস্টি করে আপনি খাচ্ছেন, রাত্রে এসে আর পাচ্ছেন না। তো
রাত্রে এসে আর আপনার মানে পেট পাচ্ছে না, আপনার চোখ পাচ্ছে না, আপনি মানে কোনোভাবে পারছেন না, আপনার পেটে ব্যথা শুরু হয়ে গেল, আপনি মেডিকেলে দৌড় দিতে হচ্ছে বা মেডিকেলে যেতে হচ্ছে, আপনার অনেকগুলো ওষুধ খেতে হচ্ছে, আর আমাদের ফোন দিয়ে দিয়ে স্যার আপনি কি করবেন এখন, আমার তো এরকম হয়ে গেছে, এই সেই বিভিন্ন রকম। ভাই আপনাকে তো আগে সতর্ক করছি, এখন এই যে সতর্ক যদি না শুনে ঈদের দিন খেয়ে দিয়ে শুধুমাত্র আমাদের ফোন দিতেই থাকেন, তাহলে আমাদের তো ঈদ আছে নাকি, এখন আমাদের তো ছেলে মেয়ে রয়েছে, তাহলে আপনি ঈদের দিনেও ফোন দিতে আসেন, হ্যাঁ ঈদের রাত্রেও ফোন দিতে আছেন, ঈদের সকালেও ফোন দিতে আছেন, তাহলে আপনার জায়গা থেকে আমরা তো সতর্ক করছি আপনাদেরকে, তাহলে এই সতর্কগুলো যদি আপনি একটু মেনটেন করেন, পরামর্শগুলো যদি আপনি মেনে নেন আপনার লাইফে, তাহলে আপনি কোনোদিনই আপনার যে সমস্যাগুলো রয়েছে এগুলো বাড়তে পারে না, এগুলো হতে পারে না, এগুলো আপনার যা মানে কোনো সময় কিন্তু বাড়বে না। এই কারণে আমরা যে পরামর্শগুলো দিয়েছি একটু ভেবে চিন্তে এগুলো একটু মেনে নেন, হ্যাঁ, কারণ এগুলো আপনার জন্য ভালো, আপনার পেটের জন্য ভালো, আপনার লাইফের জন্য ভালো, আপনার আইবিএস এর জন্য অনেক ভালো। তাহলে এগুলো একটু মেনে নেন, এগুলো যদি আপনি মানতে পারেন, এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, দেখবেন যে অনেক আপনি কিন্তু ভালো থাকবেন। এখন মিষ্টি খাওয়া যে নিয়ম, মিষ্টি তো আসলে আমরা খাইতেই নিষেধ করছি, হ্যাঁ, তবে মিষ্টি কিছু ফল আপনি খেতে পারেন, হ্যাঁ, মিষ্টি কিছু ফল রয়েছে এগুলো আপনি খেতে পারেন, অথবা আপনি একদম মানে আপনি একটু কলা আপনি খেলেন, হ্যাঁ, একটু আপনি খেজুর আপনি খেলেন, আর মিষ্টি খেতে অল্প সামান্য একটু পরিমাণ আপনি খেলেন, এবং মিষ্টি খাওয়ার 1 ঘন্টা আগে পরে কোনো কিছু আর খাবেন না, না পানি খাবেন না অন্য কিছু খাবেন, মানে আপনি অন্তত 1 ঘন্টা আগে পরে, অর্থাৎ আপনি যদি ভাত খান, ভাত খাওয়ার 1 ঘন্টা পরে আপনি খাবেন, সামান্য একটু খাবেন, এবং 1 ঘন্টা পরে আর কোনো কিছু খাবেন না, এরপরে শুধু পানি খাবেন, এবং তার পরবর্তী গ্যাপ দিয়ে 2-3 ঘন্টা গ্যাপ দিয়ে আবার কিন্তু আপনি খাওয়া দাওয়া স্বাভাবিকভাবে করবেন, হ্যাঁ, এভাবে কিন্তু আপনি পানি খাবেন, এবার আপনার পানি পান করবেন পর্যাপ্ত পরিমাণে, এই বিষয়গুলো কিন্তু আপনি খেয়াল রাখবেন। মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনি একটু কলা খেয়ে নেন, একটু আপনার খেজুর খেয়ে নেন, হ্যাঁ, আপনার সাধারণত যে চিনি দিয়ে মিষ্টি তৈরি করে এগুলো একদম আপনি পরিহার করেন, একদম পরিহার করেন, এগুলো কিন্তু একদম খাওয়া যাবে না। এরপরে পানি বা হজম, দেখেন যে আপনি পানি 2 থেকে 3 লিটার পানি খাবেন, হ্যাঁ, অনেক সময় আমরা ঈদের দিন বিভিন্ন জায়গাতে আপনার যা আড্ডাতে যাই, এবং ডিজে গান, কিছু ইয়াং জেনারেশন আছেন ডিজে গান দিয়ে সারাদিন না খেয়ে থেকে তারা কিন্তু আসলে দেখেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু তারা চলে যায়, মুভমেন্ট করে। তাহলে আপনাদের জায়গা থেকে আপনারা যদি ভালো থাকতে চান, তাহলে 2-3 পানি খান, ডাবের পানিটা আপনি খান, হ্যাঁ, একটু আপনার এই খাবারগুলো আপনি খেতে পারেন, এই লেবু পানি আপনি খেতে পারেন যেটা ভিটামিন সি রয়েছে, এবং এই যে সফট ড্রিঙ্কস এগুলো একদম বর্জন করেন, একদম খাওয়া যাবে না এগুলো, যেগুলো সফট ড্রিঙ্কস রয়েছে, আরসি কোলা, বিভিন্ন রকম আপনার ফাস্ট ফুড এগুলো রয়েছে, একদম আপনি কিন্তু বর্জন করতে পারেন, এগুলো তো আপনি বর্জন করতে পারেন, তাহলে আপনার কিন্তু যে হজম প্রক্রিয়া অনেক কিন্তু আপনার বেটার থাকবে, অনেক কিন্তু স্মুথলি আপনার কিন্তু হবে। এই কারণে আপনার ঈদের দিনে পানিটা আপনার খুবই জরুরি, আপনি প্রয়োজনে একটা বোতল আপনার সাথে নিয়ে যান, আপনি অল্প অল্প করে পানি খান, তার ভিতরে একটু প্রয়োজনে একটু লবণ বা পিঙ্ক সল্ট দিয়ে রাখেন, অথবা ডাবের পানিটা আপনি খান, অথবা ওরসের পানিটা আপনি খান যদি আপনি ঘামেন, হ্যাঁ, তাহলে আপনার এই যে আপনার পানিটা নেমে যাচ্ছে, বা আপনার যদি বাথরুমটা ঘন ঘন হয়, তাহলে আপনার এইগুলো কিন্তু সতর্ক আপনি থাকবেন। এরপরে হচ্ছে ঈদের দিনে কিছু লাইফস্টাইল আপনার, এগুলো কিন্তু আপনি খেয়াল রাখবেন যে খাবার খাবার পরে একটু হাঁটবেন আপনি, কারণ আমরা প্রতিনিয়তই বলি যে আপনি খাবার খেয়ে অমনি শুয়ে যাবেন না, আপনি ফজরের সময় একটু আপনি ব্যায়াম করে নিলেন, আপনি দুপুরে আপনি একটু ব্যায়াম করলেন, অথবা আপনি বাড়িতে থাকেন যেখানে থাকেন না কেন একটু ব্যায়াম করে নেবেন আপনি, কারণ এই ব্যায়াম যদি করেন তাহলে আপনার যে বাউল মুভমেন্টটা, আপনার হজম প্রক্রিয়াটা অনেক কিন্তু উন্নত হয়, অনেক কিন্তু বেটার হয়, অনেক কিন্তু ভালো হয়। তো সেক্ষেত্রে আপনার ব্যায়াম মনে করবে এটা একটা আপনার মেডিসিন, এটা আপনি প্রত্যেক দিন প্রতিনিয়তই আপনার আপনার লাইফ স্টাইলে কিন্তু আপনি রাখবেন, তাহলে আপনি ঈদের দিনেও কিন্তু আপনি এটা রাখবেন, এটা ভুলে যাবেন না, অনেক কিন্তু বেটার থাকবেন। অতিরিক্ত স্ট্রেস নেবেন না, অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, যে আজকে আমার অনেক আত্মীয় স্বজন বাসায় আসবে, অনেক খাবারের আয়োজন করা হয়েছে, তাদের সামনে যদি আপনি না খাই তাহলে বেজ্জত, আমার ইজ্জতও থাকলো না, যে বলবে যে আসলে ছেলেটা কিছুই খায় না, বা আপনার মেয়েটা কিছুই খায় না, এই যে একটা লজ্জা, ভাই এই লজ্জা করে আসলে কোনো কিছু হবে না, আপনার লাইফ কিন্তু চলবে না। তো সেক্ষেত্রে আপনার এটার জন্য মানসিক চাপ নেবেন না, যে আল্লাহ তাআলা আপনাকে হয়তো বেশ কিছু খাবার থেকে আপনাকে নিষেধ করেছে, বা আপনি খেতে পারছেন না হজম সমস্যার জন্য, একটা সময় আপনি খেতে পারবেন আপনি একটা সময় আপনি সবকিছু ধীরে ধীরে কিন্তু খেতে পারবেন, কিন্তু ওই পর্যন্ত এখন আপনি সুরত আপনি করতে হবে। এই কারণে আপনি স্ট্রেস নেবেন না, মানসিক চাপ নেবেন না, যে কোনো কাজ হোক না কেন এটা কিন্তু আপনি নেবেন না, বা রাত বেশি জাগবেন না। অনেক সময় আপনি ঈদের দিন রাত 12টা 1টা 2টা পর্যন্ত আপনি জাগি, হ্যাঁ, আপনি রাত রাত জাগা মানে কি আপনার হজম প্রক্রিয়া কিন্তু ব্যাহত হওয়া, আপনার হজম সমস্যা কিন্তু জিরো জিরো পর্যায়ে যাওয়া। এই কারণে আপনার আমরা রাত বেশি কিন্তু আপনার কখনোই কিন্তু ঈদের দিন কিন্তু আমরা জাগবো না। এরপর হচ্ছে রাত বেশি আপনি জাগবেন না। এরপর হচ্ছে নিয়মিত খাবার আপনি খাওয়ার চেষ্টা করবেন, আপনি যেই একটা গ্যাপ দিয়ে, সুনির্দিষ্ট একটা গ্যাপ দিয়ে আপনি খাবার খাবেন, হ্যাঁ, আপনি ঘুমটা আপনি পর্যাপ্ত আপনি পরিমাণ দিবেন। তাহলে এই কাজগুলো যদি আপনি করেন
তাহলে দেখবেন যে ঈদের দিনে অনেক কিন্তু আপনি বেটার থাকবেন, অনেক কিন্তু ভালো থাকবেন। তো সেক্ষেত্রে ঈদের দিনে আপনার এই প্রবলেমগুলো যদি আপনার হয়, তাহলে কিন্তু আপনার ডাক্তারের কাছে যেতে পারেন। যে খুব আপনার দীর্ঘদিন ডায়রিয়া হচ্ছে, ভালো হচ্ছে না, হ্যাঁ, তাহলে আপনি পরামর্শ নিতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি আইবিএস আপনার আগে থেকে প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি থানকুনি পাতা 1 মুঠ নেবেন, আপনার থানকুনি পাতা 1 মুঠ নেবেন। পাশাপাশি আপনার যে হলুদ রয়েছে সেটা আপনি 3 মানে গিরা পর্যন্ত নিয়ে ধীরে ধীরে চিবিয়ে কিন্তু আপনি খাবেন। যদি হঠাৎ করে ডায়রিয়া হয়ে যায় এবং মলের সঙ্গে অনেক সময় আপনার ব্লাড যায়, এটা অতিরিক্ত যায়, তখন অবশ্যই আপনি ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এরপর আপনার ওজন যদি কমে যায়, তীব্র সমস্যা হয়, এগুলোর কারণে আপনার একটু যদি সমস্যা মনে করেন বেশি যে আপনার সমস্যাগুলো হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে পরামর্শ কিন্তু আপনি নিতে পারেন। হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় হলো ঈদের দিন আমাদের সঠিক খাবারটা অবশ্যই কিন্তু আমাদের খেতে হবে। যে খাবারটা আমাদেরকে পেটটা ভালো রাখবে, আমাদেরকে অনেক কিন্তু বেটার ফিল করাবে, সেই ধরনের খাবার কিন্তু সঠিক খাবারটা আমাদের খেতে হবে। এবং সচেতনতা আমাদের হতে হবে, স্বাস্থ্য বিষয়ক সচেতনতা আমাদের হতে হবে। কারণ যদি আপনি সচেতন না হন, অ্যাওয়ারনেস আপনি না হন, তাহলে কিন্তু আপনার জীবন যাপন করলে আপনার হজম ভালো এবং ঈদ আনন্দময় কিন্তু আপনার হবে। তো সে কারণে আমাদের জায়গা থেকে আমরা আপনাদের পরামর্শ দিব, অনুরোধ করব যে আপনি ঈদের দিন এই ভালো যে বিষয়গুলো রয়েছে, যে আমরা যে পরামর্শগুলো দিলাম, এগুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনি অনেক বেটার থাকবেন, অনেক কিন্তু ভালো থাকবেন। কারণ হঠাৎ করে যে ডায়রিয়া হয়ে যায়, তাহলে কি করবেন? একটেরি ক্যাপসুল 4 বিলিয়ন, এটা সকালে একটা রাত্রে একটা খাবেন। আপনি সাময়িক সময়ের জন্য কলার তরকারিটা আপনি খেতে পারেন। আপনি স্পেশাল খাবারগুলো বর্জন করে একটু পানি খাবেন, একটু ব্যায়াম করবেন। হ্যাঁ, আপনি একটু আদা পানি বা একটু জিরা পানি এগুলো একটু খাবেন। তাহলে দেখবেন যে আপনার মরি পানি এগুলো আপনি খাবেন, তাহলে আপনি কিন্তু অনেক কিন্তু বেটার থাকবেন। তো সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে আপনার বারবার করে আমরা বলার চেষ্টা করি যে আপনার আইবিএস এটা জটিল কোনো কিছু না, যে এটার কারণে আপনি মারা যাবেন, এটার কারণে আপনার চাকরি করতে পারবেন না, এটার কারণে আপনি বিদেশে থাকতে পারবেন না, এটার কারণে আপনি বিভিন্ন রকম আপনার সমস্যা তৈরি হবে, জটিলতা তৈরি হবে। এটা কোনো কিছুই না, এটা সাধারণ একটা বিষয়। শুধুমাত্র আমরা বুঝি না, শুধুমাত্র আমরা বুঝতে পারেন যে আমি কিভাবে চলবো, কিভাবে আমি খাবো, কিভাবে আপনি মেনটেন করবো, এই জিনিসটা আমরা বুঝি না। বা আইবিএসটা কি এটা আমরা জানি না, কিভাবে আপনার ভালো হবে এটা আমরা জানি না। তো এই কারণে আমরা মেডিসিন নির্ভরশীল হয়ে গেছি। এখন মেডিসিন নির্ভরশীল হওয়ার কারণে আমরা ঈদের দিনেও কিন্তু আমরা অনেক বোঝা কিন্তু মেডিসিন খাই। তো আমরা চাই যে আপনার ঈদের ফিতরটা অনেক আনন্দময় হোক, অনেক ভালো যাক, অনেক ভালো কাটুক। এটার জন্য আমরা যে পরামর্শগুলো আপনাদের দিলাম, এই পরামর্শগুলো আপনি মেনটেন করেন, এই পরামর্শগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ঈদের আনন্দটা অনেক জীবন কিন্তু আপনার হবে, অনেক কিন্তু আপনি ভালো থাকবেন, অনেক কিন্তু আপনার ভালো থাকা কিন্তু ওই কিন্তু আপনি খুঁজে পাবেন। এই কারণে আমরা বারবার বলি যে এই খাবারগুলো আপনি বর্জন করবেন। এই খাবারগুলো আপনি বর্জন না করেন, তাহলে ঈদের আনন্দ কিন্তু আপনি ঈদের আনন্দ করতে গিয়ে অনেক অনেক খারাপ যাবে। এবং অনেক সময় আমরা দুপুরে খেলাম, আবার রাত্রে পেটটা ভরা ভরা আছে, আবার রাত্রে আবার আপনি খেলেন, তারপরে সকালে খেলেন, তাহলে আপনি সকালে যদি দুপুরে যদি আপনার মাগরিব পর্যন্ত পেটটা ভরা থাকে, রাতে খেলেন না, রাত্রে আপনি খাবেন না, সমস্যা কি? আপনি ব্যায়াম করলেন, এরপর একটু পানি খেলেন। তাহলে লোভনীয় খাবার দেখে, লোভনীয় মিষ্টি দেখে অনেক মা বোনেরা আছে যে আপনার মানে এটা চোখের যে আপনার লোভ, হ্যাঁ, বা আপনার জিভার যে আপনার একটা কি বলবো যে খাওয়ার যে একটা প্রবণতা, এটা কিন্তু আপনার ধরে রাখতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাহলে নিজেকে, এই যে রমজান মাসটা কি জন্য? আমরা আত্মশুদ্ধির মাস, কন্ট্রোল করার মাস। তো নিজেকে যদি কন্ট্রোল নাই করতে পারেন, তাহলে আপনার অন্যান্য যে মাসগুলো রয়েছে আমাদের কিভাবে আমরা করব? তাহলে এই কাজগুলো করবেন। এরপরে আমাদের ঈদ উল ফিতরের পরে আমাদের কিছু করণীয় রয়েছে, আপনার 6টা রোজা রয়েছে। হ্যাঁ, এই রোজাগুলো আমরা করব। হ্যাঁ, তাহলে এগুলো যদি আমরা করি এবং প্রত্যেক সপ্তাহে আপনার সোমবার এবং বৃহস্পতিবার রোজা রয়েছে, এগুলো যদি আমরা করি, মেনটেন করি, হ্যাঁ, এবং আপনার তাহলে আপনার ঈদের রমজানের পরেই আমরা 6টা রোজা আমরা করব, আমাদের সুবিধা আমাদের করব। এরপর হচ্ছে সোমবার বৃহস্পতি রোজাগুলো করব। এগুলো যদি করি, আপনার পেটে হজম সমস্যা আসলে থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছেন, আল্লাহ রাসূল এত সুন্দরভাবে আমাদেরকে আদর্শ দিয়েছেন, সে আদর্শ মোতাবেক যদি আমরা চলি এবং আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে আমাদের ভালো খাবারগুলো ডিজাইন করে দিয়েছেন, এই খাবারগুলো, প্রাকৃতিক খাবারগুলো আমরা যদি খাই এবং মেনটেন করি, তাহলে ঈদের জন্য ভালো থাকবো, আমরা সারা বছর কিন্তু আমরা ভালো থাকবো, পেটও ভালো থাকবে, মনও ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। অতএব আসুন আমরা ঈদ উল ফিতর অনেক ভালোভাবে উদযাপন করি এবং যে পরামর্শগুলো দিলাম, এই পরামর্শগুলো আপনার অন্যদেরকে শেয়ার করে দেন এবং আপনার বিভিন্ন জায়গায় ছড়াই দেন। তাহলে অন্যরা কিন্তু আপনার জানতে পারবে, বুঝতে পারবে, এখান থেকে নিজেরা সতর্কতা অবলম্বন করতে পারবে। তো ভালো থাকবেন, আবারও নতুন একটা লাইভে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।